تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রিভাব দাও তো একটু হালকা রিভাব, ইকো দিবা না। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। দারুল উলুম মাদ্রাসা ধানমন্ডির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 29 জানুয়ারি 2024 মুফতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি মুতাহার আলী দামাত বারাকাতুহুম,
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি মহোদয়, বিশেষ অতিথি জনাব শেখ মোহাম্মদ হোসেন খোকন ও আলহাজ মোহাম্মদ মুনায়েম খান রাজু সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরতুল উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণলতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিস, হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই সুন্দর পরিবেশে আশা ও বসা তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন, বসায় দেন, ফাঁকা জায়গা রাখছেন কেন? যারা দাঁড়ানো আছেন বসেন। প্রত্যেকটা স্থান কাজের একটা পরিবেশ আছে। কষ্ট করে আসছেন সওয়াবের জন্য, বঞ্চিত যেন হয়ে না যাবে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকা নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदा, सैयदुल मखलूका, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম, পরিচিত মুখ, এবং আপনারাও সবরের সাথে কথা শুনেছেন। রব্বে কারীম উলামায়ে হযরতদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। এমনি রিভাবটা বাড়াও, বুঝো না? বক্সের রিভাব দাও। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের বিরুদ্ধাচরণ করেন, উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করেন, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। এ কথা কেন বললাম? কিয়ামত পর্যন্ত চাইলেও কামলেও কোন উম্মত আর নবী পাবে না। পাবেন? কোন সাহাবায়ে কেরাম, কোন ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ কোন ইমামকে আমরা পাবো না। মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদের জিলানী, হুসাইন আহমদ মাদানী,
এরকম বড় 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 যাদেরকে দেখলেই মানুষের অন্তরের পরিবর্তন শুরু হয়ে যেত, বয়ান লাগতো না। আমরা তাদেরকে পাবো না, বরং আমাদের কপাল এতটাই যে দুর্বল, যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়েছি। মোটামুটি যাদেরকে পেয়েছিলাম, যাদের কথায় দেশের মানুষ এক মনে এক ধ্যানে এক পথে চলার চেষ্টা করতেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এরকম সিলেটের জমিনে হাজারো আলেম বুজুর্গ পীর মাশায়েখ, যাদের নামও আমরা অনেকে জানি না। এখনো সিলেটে এমন একটা অঞ্চল আছে, যে অঞ্চলে টেলিভিশন তো দূরের কথা, একটা গানের আওয়াজ পর্যন্ত হয় না। বিশাল বড় বাজার, বিশাল বড় অঞ্চল, আমি ওখানে ওয়াজ দিয়েছি, এখনো হয় না। ওই এলাকার বড় একজন আল্লাহওয়ালা, তার থেকেই এ পর্যন্ত এখনো এলাকাটা গুনাহ মুক্ত জাহেরি বলে। কত বড় আল্লাহওয়ালা ছিলেন তারা। কপাল এতটাই যে আমাদের দুর্বল, আমরা সব হারিয়ে। এখন যারা আছেন তাদেরকেও যে একটু মহব্বতের নজরে মুরব্বী মেনে চলবো, এই মানসিক অবস্থাও অনেকে হারিয়ে ফেলেছে। বরং এখন যারা আছেন মনে করি অনেকেই তাদের থেকে এরা বড় বুজুর্গ, কিছু হলে তাদের বিরুদ্ধে লেখালেখি করে ছাত্ররা, কে আছে না নেই? বড়দের ব্যাপারে যারা লেখালেখি করে ফেসবুকে, এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। এদের মতো বেয়াদব আর কেউ হতে পারে না। সমাধানের বহুত পথ আছে। মাইকে সাধারণ মানুষের সামনে ব্যক্ত করা আর ফেসবুকে লেখা, এটা সমাধানের পথ না, বরং নিজেকে ধ্বংস করার পথ। আর যাদের আদব নাই, ওরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমান না, সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা বলার মতো সুন্দর মতো রব্বে কারীম আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, হে জগতের মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম, তোমরা আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, উম্মতকে সাবধান, হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কার উপরে কি রকম? নবীজি বললেন, অধীনস্থদের যিনি কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। অবহেলা করলেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। উদাহরণত
সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের অধীন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের দায়িত্বশীল, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক ইমাম খতিব মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল, ওয়ার্ডের একজন মেম্বার বা কমিশনার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের মানুষের দায়িত্বশীল, সরকার গোটা দেশের দায়িত্বশীল, উলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। আরেকজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো অনর্থক দেন নাই, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। ডিউটি গুলো যথাযথ পালন করলো কিনা হিসাব দিতে হবে আপনাকে আমাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকের হিসাব নেবেন, কড়ায় গন্ডায় পাই পাই করে হিসাব নেবেন। অনেক মানুষ জবান খুলে মিথ্যার আশ্রয় নিবে, আযাবের ভয়, বলবে তোমার হাত তোমার চক্ষু যে ডিউটির জন্য দেওয়া হয়েছিল পালন হয়েছে, আযাবের ভয় বলবে হ্যাঁ হয়েছে। কিন্তু আল্লাহ সাথে সাথে সাক্ষী পেশ করবেন, জিহ্বাকে বন্ধ করে হাতকে বলবেন, এই হাত কথা বলবে। হাত কথা বলতে পারবে? এখান থেকে একটা পয়েন্ট মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, ভুলে গেলে কম্পিউটারে লিখে ঘরে লেমিনেটিং করে রাখবেন। আগামীকাল পৃথিবীতে যত অসম্ভব আছে, পৃথিবীর বাহিরে যা অসম্ভব, মানুষের নজরে বিবেকে এটা হতেই পারে না, আমার আল্লাহর কুদরতে তা সম্ভব। এই বিশ্বাসটা যদি আমার দেশের অনেক আলেমদের থাকতো, তাহলে আমাদের দেশের এক শ্রেণীর আলেম, যাদেরকে বলি রসুলের হাদিস মতে আহলে বাতিল, তারা ওলিয়া উলিয়াদের কারামতকে অস্বীকার করতে পারত না। যারা এক শ্রেণীর মাওলানা আছেন, আলেম আছেন, তারা বলে ওলিয়া উলিয়া মানি না। আমি সারা দেশ জুড়ে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। দেড় হাজার বছর আগে এই কথা রাসূল বলে গেছেন। ভালো করে মনে রাখবেন, শুরুতেই কিন্তু বলেছি নবী আর পাবো না, সাহাবায়ে কেরাম, কোন ইমাম, কোন বুজুর্গ যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও আর। এই উম্মত তাহলে জান্নাতের পথ চিনবে কাদের দ্বারা? এই উম্মত জান্নাতের পথে অগ্রগামী হবে কিভাবে? ঠিকানা একটা, দুই না এক, শুধুমাত্র কেবলমাত্র এক ঠিকানা, উলামায়ে আহলে হকের সোহবত। তবে সাবধান, হাজার কোটি বার সতর্ক, সিটিগুলার স্বর্ণের কালার যেমন এক, আহলে হক মাওলানা, আহলে হক আহলে বাতিল মাওলানা কালার কিন্তু এক। খুব সাবধান। বরং তুলনামূলক আহলে হকদের তুলনায় বাতিলদের চেহারা সুন্দর, কণ্ঠ আরো সুন্দর, পাগড়ি অনেক বড়। সারা রাত যদি রড দিয়ে পিটানো হয়, আউযুবিল্লাহ ঠিক করে বলতে পারবে না। এরা শুধু পীর না, এরা মুজাদ্দিদে জামাত, আন্তর্জাতিক বেঈমান।
অনেকে প্রশ্ন করবেন, ধানমন্ডি এলাকা সব শিক্ষিত মানুষ, এমনিই তো সারা দেশের মানুষ আমাকে হুজুরকে বোকা মনে করে, ধানমন্ডির মানুষ তো আরো এরা অনেক শিক্ষিত, সেই তুলনায় আমরা হুজুরেরা আরো বোকা। তো বয়ান আমল করুক আর না করুক, লেখতে না জানলেও বুঝতে আর সমস্যা কি? তো আমল করুক আর না করুক, বয়ানের পরে বলবে উনি তো গীবত করে গেল। গীবত করা তো হুজুরেরাই প্রায় হারাম। ওরা আমি হুজুর বলবো কেন? আমাকে হুজুর তো সব বাহাদুরির পুঁজির নাম কোরআন। কোরআন বলে গীবত করা হারাম না হালাল? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আছে না? সব হুজুরকে উপরে ছাইড়া দিয়ে না, নিজেও একটু পড়েন। এই সূরায় হুমাযা বাংলা তরজমাটা পড়েন। কোরআন শরীফ কিনতে টাকা না থাকলে মোবাইলে ডাউনলোড করে পড়েন, কারণ মোবাইলে তো এমনি ঢুকাবেনি আকাম করার জন্য, কারণ এটা আপনার করতেই হবে। জিব্রাইল নিষেধ করলেও জাহান্নাম পর্যন্ত ঠেকতেই হবে। এতে মোবাইল চালাইতে চালাইতে যদি জীবন নষ্ট হয় হোক, মোবাইল চালাইতে চালাইতে যদি যৌবন নষ্ট হয় হোক, মোবাইল চালাইতে চালাইতে গুনাহ করতে করতে যদি আমার মা বাপ বেজার হয় হোক। এখন মোবাইল হলো মানুষের আপন। সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কোনো ঘুম নাই। এখন দিনের বানাইছে রাত, রাতকে বানাইছে দিন। আপনারা হাসেন, হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। আমি যা বলেছি লজ্জা থাকলে কান্নার কথা, যার লজ্জা নেই সে হাসবে। মুসলমান, আপনার ঈমান আমল সব ধ্বংস, চরিত্র ধ্বংস, শরীরটাও নষ্ট। আপনি হাসেন কোন লজ্জা? আপনি এখানে বসা আছেন ঠিকই, ভেতরটা আপনার সব ঝাঞ্ঝর হয়ে গেছে। এই শুধু মোবাইলের কারণে চরিত্র শেষ, আপনার দেহ বডি সব শেষ। সারা রাত্র কবিরা গুনাহ করতেছেন, করতে করতে ফজরের আগে ঘুম করে যান, নামাজেরও খবর নাই। আপনিও যেই লাইনে আছেন মাশাআল্লাহ, আপনার সন্তানেরাও একই লাইনে আছে। আপনার চরিত্র ধরে রাখতে পারবে, কোনো টেনশন নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে আল্লাহ যদি কপালটা ভালো না রাখেন, তাহলে আমি হাফিজুর রহমান কেন? স্বয়ং রাসূল, যার কোনো গুনাহ নাই, সেও যদি বয়ান করে, ওর কপালে হেদায়েতের কালেমা আসে না। কত বড় কপাল পোড়া বেঈমান হলে রাসূলের বয়ানেও কালেমা পড়ে। আপনাদের জানা আছে দুই একজন, নাম বলেন তো, বলেন। আর কপাল যদি আল্লাহ ভালো রাখেন, তাহলে রাসূলকে জবাই করতে এসেও হেদায়েত পেয়ে যায়। কে? কিয়ামত পর্যন্ত এই সিরিয়াল চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত। বান্দার হাতে কিছু নাই, সব আসমান থেকে ফয়সালা হয়, আরশে আজিম থেকে। তো যে কথাটা বলতেছিলাম, গীবত করা কি সন্দেহ আছে? গীবত করা, গীবত করা যেমন হারাম, গীবত শোনাও হারাম। গীবত জবানে বলা যেমন হারাম, আঙ্গুল দিয়া লেখাও হারাম। গীবতের কথা কানে শুনে যেমন হারাম, গীবতের কথা এরকম পত্রিকায় দেখাও হারাম। কথা বুঝেননি? এই কথাটা আপনারা ধানমন্ডির মানুষ সহ বাংলাদেশের সবাই জানেন, শুধু আমরা হুজুরেরা জানি না। বলেন, কথা উত্তর দিতে হবে। আমরা হুজুরেরা জানি না, আপনারা সবাই জানেন গীবত হারাম, শুধু আমরা হুজুরেরা জানি না এটা হারাম। কি বলেন আপনারা? জবাব দেন। সন্দেহ না? হুজুরেরা জানে না গীবত হারাম? কেমন জানে? আপনাদের থেকে বেশি জানে।
তো জানার পরে যদি হুজুর গীবত করে বুঝতে হবে লাইন কিছু ক্লিয়ার আছে, এখানে ক্লিয়ারেন্স আছে। যেই সূরাটা পড়লাম ওই সূরায় ঢুকলেই ক্লিয়ারেন্স পেয়ে যাবে। গীবত করা হারাম 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 বলে, কেমন হারাম? জিনা করার থেকেও বেশি অপরাধ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এরপরও গীবত করি কেন? 4 কারণে গীবত করা ওয়াজিব। গীবত না করলে গুনাহ হবে। আমি মাওলানা। কয় কারণে? আজীবনের জন্য মনে রাখবেন। গীবত করা হারাম, কয় কারণে জায়েজ? শুধু জায়েজ না, ওয়াজিব। গীবত না করলে গুনাহ। এর মধ্যে একটা কারণ বলে গেলাম, বাকিটা ওই সূরার ব্যাখ্যা বললে পেয়ে যাবে। আরবি লাগবে না, বাংলা পড়বেন। মোবাইলে ডাউনলোড করে নেবেন বাংলা কোরআন। অনেকগুলো কোরআন শরীফ নেমে আসবে তাফসীর। তবে তাফসীরে কি বলে, তাফহিমুল কোরআন, এটা ডাউনলোড করবেন না। অন্য তাফসীর পাইলে এটা ডাউনলোড করে পড়বেন। মারিফুল কোরআন, নূরুল কোরআন, আনওয়ারুল কোরআন, ইবনে কাসির, এগুলো পড়বেন। ওখানে ব্যাখ্যা আছে। 4 কারণে গীবত করা শুধু জায়েজ না ওয়াজিব? ওয়াজিব বুঝেন তো? এই কাজ যাদের দায়িত্ব এরা না করলে গুনাহ হবে। তাহলে আমরা ওই গীবত বলবো যে গীবত করা ওয়াজিব, না করলে আল্লাহর কাছে আমি দায়ী হব। এইরকম গীবত কয় কারণে করা যাবে? 4 কারণের এক কারণ শুধু এই মাঠে বলবো। যারা আল্লাহর দ্বীন, রসুলের ধর্ম, রসুলের আদর্শ নিয়ে উম্মতের বিভ্রান্ত করবে, ওলামায়ে আহলে হকের উপরে দায়িত্ব ওই সমস্ত বাতিলদের নাম ঠিকানা শুদ্ধা উম্মতকে বলে বলে উম্মতকে ঈমান আমল বাঁচাবার জন্য সতর্ক করা। এটা গীবত হলেও ওয়াজিব, সওয়াব হবে, গুনাহ নেই। বুঝাইতে পারছি? আল্লাহ, তো কোনটা বলছি আমি? একজন মাওলানা, এরপরে উপরে আর একটা টাইটেল আছে মুফতি। এরকম এক মাওলানা মুফতি বলে ওমরে ফারুক রসুলের সাহাবী, সে বেদাতি ভণ্ড। এক মাওলানা সাহেব বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমাটা কুফরি। তাহলে বক্তার মা বাপ সব কাফেরে মরে গেছে। ওই মাওলানা সাহেব, কারণ ওই মাওলানা তো আফ্রিকা থেকে আসে নাই। আমরা ভালো করে ওর 14 গোষ্ঠীর খবর জানি, ও কোন দরবারের কুতুব। তো যে কথা বলতেছিলাম, যারা বলবে উলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা হক না বাতিল। অথচ এই বাংলার জমিনে মানুষ দ্বীন ও ইসলাম পেয়েছে ওলিয়া উলিয়াদের মাধ্যমে। আরো মজার কথা আছে, আল্লাহ 2 দল মানুষের সাথে ওয়াদা করেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এটা খুব খুশির কথা। আল্লাহ পাক কতটা রাগ হইলে বলতেছেন যে আমি 2 দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করতে চাই। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দল আল্লাহর দুশমনের কথা আছে বুখারী শরীফে। বিস্তারিত বলবো না। কোরআন শরীফে যে দুশমনের কথা আছে, আল্লাহ নিজে যুদ্ধ করবেন, এই দুশমন দলের নাম হলো সুদখোর। কি খোর? সুদখোর। সূরা বাকারা 275 নম্বর আয়াতের আগে পিছনে এগুলোর বাংলা তর্জমা করে দেখবেন। আল্লাহ কঠিন ভাবে ওখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতটা শুনিয়ে দিলাম। এর আগে এবং পেছনে বহু আয়াত আছে এই বিষয়ে।
আর একদল মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করার ওয়াদা করেছেন, যুদ্ধ করবেন, হুঁশিয়ারি করেছেন। ওই দলের কথা আল্লাহ পাক নিজে বুখারী শরীফে বলেছেন, হাদিসে কুদসি, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী, উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলির গুণগান আছে বুখারী শরীফের ভেতরে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলির কথা আছে বুখারী শরীফের ভিতরে, যে হাদিস শুনাইলাম। অতএব এই জন্যই আমি বললাম, যারা বলে আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আউলিয়া মানি না কোরআন শরীফ মানে না। ভালো করে মনে রাখবেন, একটা পয়েন্ট বলে দিই, বেয়াদবি মাপ চাই সবার কাছে। এখানে আমি কিন্তু কাউকে হুজুর বানাইতে আসি নাই। আমি কখনো বলি না, এখনো বলবো না যে আপনারা স্কুল কলেজ ছেড়ে আমার মতো হুজুর আয়া যান, বলি নাই, বলবো না। আপনাদেরকে বলবো না তাবলিগে যান, নাইলে জাহান্নামে যাবেন, বলবো না। কওমি মাদ্রাসায় পড়েন, না হয় জাহান্নামে যাবেন, বলবো না। পীরের কাছে যান, না হয় জাহান্নামে যাবেন, বলবো না। অতএব এই বিষয়ে আপনারা নির্ভয়ে বয়ান শুনেন। অনেকে ভয় পাইতেছে, না জানি কোন পেছে আটকায় দিই। আল্লাহ মাফ করেন, খুব খেয়াল করেন। একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দ করে না, সমান? খুব কঠিন কথা কিন্তু। একজনে নামাজ আর একজনে নামাজ পছন্দ করে না। এই ভাই নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়া দরকার, চেষ্টা করি, পারি না। দোয়া করবেন, চেষ্টা আরো করুন। তাহলে সে নামাজ পছন্দ করে না, না পড়ে না? আর একজনের জিজ্ঞেস নামাজ পড়েন না কেন? না পড়লে অসুবিধা কি? এটা কি আসলে নামাজ পড়ে না, না পছন্দ করে না? ওইটা হলো মুসলমান, এটা হলো মুনাফিক। এটা হলো আদবওয়ালা, এটা হলো বেয়াদব। ওটা গাধা, ওটা রাসূলের দুশমন। তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ভিড়া। ব্যবধান আছে তো কথায়, খুব কঠিন কথা কিন্তু। একজনে টুপি পরে না, ভাই টুপি পরেন না কেন? হুজুর দরকার তো, নবীর আদর্শ, চেষ্টা করি, পারি না, আরো করো। তাহলে এই লোকটা টুপি পরে না, করার কি আছে? আর একজনের টুপি পরেন না কেন? টুপি না পরেন অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? এটা গাদ্দার, এটা বেয়াদব, এটা রাসূলের দুশমন। যে বলে টুপি পরা দরকার, পারি না, তাকে গালি দেওয়া যাবে না, আর এই বেয়াদবকে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ভিড়া। হয়তো দুনিয়াটা খাইবে না, মরার পর তো ওটা রিজার্ভ আছে এই ভিড়া। কথা বুঝেন? সহজ কথা, কোনো পেঁচ বোঝের ওয়াজ নাই। আমি মানুষও পেঁচ ছাড়া বয়ানও করি পেঁচ ছাড়া। খুব দিল থেকে কথা বলতেছি, যদিও আপনাদের কাছে হার্ড মনে হতেছে। কথা হার্ড, কিন্তু আমার কলিজাটা নরম। কেমন হৃদয়ে নিয়ে বসছি। যদি কেউ বলেন হাফিজ ভাই নাই না পাও ধরবা, দেখবেন একটা লাভ দিয়ে পাও ধরবো। শর্ত কি? রাসূলের আদর্শ মানবেন, আর কোন শর্ত নেই। স্কুলও ছাড়া লাগবে না,
কলেজও ছাড়া লাগবে না, আপনি ডাক্তারি পড়েন, আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ কবুল করেন। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি প্রফেসর হন, তবে বেয়াদব হবেন না, খবরদার। তাহলে দেখবেন ডাক্তার হইয়াও সম্মান হুজুরও সমতুল্য হয়ে যাবে। আর যদি বেয়াদব হন তো তাসলিমের মতো ডাক্তার হইয়াও জায়গায় জায়গায় শুধু জোতার বাড়ি হবে, প্রফেসর হইয়াও জোতার বাড়ি। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ক্লাসে আমরা কি মনে করছেন বানাইছে নাই কিনতেছি না, তো কাঁচা মনে করছেন? প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন 7 মিনিট, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন 6 মিনিট। এই জন্য আলাদা টিম করে, টিম বানায়। টিম কি টিম? বক্তব্য রেডি করে দিন। এই 7 মিনিটের বক্তব্য কাগজে লেখা 13টা কাগজ সিরা ভাইরা এরপরে কমপ্লিট করার পর প্রধানমন্ত্রীর হাতে যখন দেন, রাষ্ট্রপতির হাতে দেন, এদারে মোতালা করে 50 বার। ঠিক নেই? একটা শব্দ যদি আউলা জাউলা হয়ে যায় তা সম্মানের ইজ্জত শেষ। ঠিক নেই? আর আমরা হুজুরেরা 12 মাস প্রতিদিন এই জোহরের নামাজ পড়ে বয়ান করছি সিলেট। কোথায়? এখন করতেছি এখানে, এরপরে যাবো কই? কুড়িল, ওই যে দক্ষিণ খানা। 12 মাস টাইম মতো ঘুম নাই, খানা নাই, ডাইরি নিয়েও বসি নাই, দেখে দেখে এই কথা একটার পর একটা বলবো। ঘন্টাকে ঘন্টা অনবরত কথা চলতেছে 365 দিন। কেউ সাজাইয়াও দেয় না। কোন কথার পরে কোন কথা বলবো এটা ব্রেনের মধ্যে মুখস্থ করা নাই। বলতেছি বলতেছি বলতেছি, একটা কথা রং হয়ে গেলে সবাই দাঁড়ায় বিরুদ্ধে চলে যাবে। কারণ এই প্যান্ডেলটা কতটা কঠিন। তাবলীগওয়ালারা যদি মসজিদে কয় সবাই বসেন তালিম হবে, এরা এক লাইনের মানুষ, তাদের লাইন ছাড়া কেউ বলবে না। কি ঠিক না? পীর সাহেবের মুরিদেরা ডাকলে ওই লাইনের মুরিদরা বসবে, বাইরের কেউ। কিন্তু ওদের থেকে এটা কত কঠিন। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, অসৎ সবের কথা বলে। এই টুপি দেখতে যারা কাফের কাফের বলে গালি দেয়, হেও সিপাগল্লিতে দাঁড়ায় শুনতেছে কি কয়। কতটা চিন্তা নিয়ে বয়ান করতে হয় যে এত লাইনের মানুষ এইখানে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কথা বলা আপনি সাধারণ মনে করতেছেন? এরপরও তো মানুষ হিসাবে 2-1টা পুরা বছর যদি এরকম শিখলে ঘুম ছাড়া একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে এর কথার ব্যালেন্স থাকে না। অথচ আমরা 12 মাস দৌড়াই, কুত্তা এরকম দৌড়ায় না। আমরা যেই পরিমাণ দৌড়াই উন্নতের পিছনে, এরপরে 2-1টা ভুল হওয়া কি? এই ভুল লইয়া যারা লেখালেখি করে এদের মতো ইতর, ডাকাত, বদমাশ, চরিত্রহীন পৃথিবীতে কেউ নেই। এদের মতো চরিত্রহীন, এদের মতো অমানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। আমার আম্মায় কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, কিয়ামতের দিন কথা কোন দিক দিয়ে টান দিছি, আল্লাহ বলবে হাত কথা বলবে, পারবেন? মরা গাছ কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ কুদরত যদি দেয় তো সম্ভব। এই বিশ্বাস যার আছে সে মুমিন, এই বিশ্বাস যার নাই সে বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে এটাই স্বাভাবিক। আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন, পারে না? পারে না? এখান থেকে মক্কা যাইতে লাগবে 6 ঘন্টা, ঠিক নেই?
কিন্তু 1 ঘন্টায় কেউ চলে যেতে পারে চোখের পলকে। কার কুদরত? বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। যেমন 50 বছর আগে গুরুরা মুরব্বির একটু সাক্ষী দিয়েন। কয় বছর আগে? 50 বছর আগে। তখন আমরা দুনিয়াতে ছিলাম না। ওই সময় হজে যাইতো হাজি সাহেবরা কেমনে জানেননি? মুরব্বিরা কন না জাহাজে, ঠিক না? লাগতো 2.5 মাস 2 মাস সময়, ঠিক নেই? এই সময় যদি আল্লাহ আমার ভাড়াইতেন, কথার কথা, আর আমি যদি মাইকে লয়ে কইতাম কি এর 2.5 মাস, মক্কা যেমন 6 ঘন্টায়, তাহলে কালো চশমার হুজুরেরা আমার কাফের কইতে আর বিসমিল্লাহ বলতো নি। বুঝেন বড় কঠিন, কিন্তু সেই 2.5 মাসের কথা কত অপেক্ষায় থাকেন। কপালে চোখে দেখার সুযোগ আল্লাহ যদি দেয়, আরো দ্রুত গতি বাহন বের হবে, যে চোখের পলকে চলে যাবে। ওই বিমানে উঠবে, ওই বাহনে উঠবে, উইটা হালকা ভাবে খুব বসতে না বসতে চলে যাবে। আর যাদের কলমের পাওয়ার আছে, পাওয়ার, এরা তো এমনিই যায়, এদের কোনো বাহন টাহন লাগে না। এদের বাহন হলো মাওলার কুদরত। আউলিয়ারা কারে রকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ বলবেন হাত কথা বলো। আল্লাহ কোরআনেই তা বলে দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মনচুনি দুজদিদাম, লবগুয়াদ মনচুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজাহারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সাথে কথা বলবেন, জিহ্বা বন্ধ করে দিবেন, হাত কথা বলবেন। কেমনে বলবেন এটা আল্লাহই ভালো জানে। মাওলার কুদরতের মধ্যে আঙ্গুল দেওয়া ঠিক না। মাওলার কিছু কুদরত আছে, স্থায়ী সিদ্ধান্ত। এর মধ্যে যদি কেউ মেধা খাটায়, মেধা নষ্ট হয়। সব জিনিস নিয়ে মাথা কামাইতে নেই। قال النبي صلى الله عليه وآله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله। পয়গম্বর বলেন, আল্লাহকে নিয়ে গবেষণা করবা না, ব্রেন নষ্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকের মধ্যে একটা মেমোরি কার্ড আছে, আছে না? মেমোরি ছিলেন তো, মেমোরি কার্ড এর সাইজ কিন্তু সব সমান, ডিজাইনও সমান, ভেতরের জিবি সমান। 1 জিবি মেমোরির সাইজটা যেমন 2 জিবি মেমোরির সাইজও তেমন, 8 জিবি মেমোরির সাইজ তেমন, 20 কি বলে 32 যে জিবিটা আছে এর সাইজও কিন্তু এক। এখন যদি 1 জিবির মেমোরির মধ্যে 4 জিবি ওয়ালার কাম যদি আমার 1 জিবিতে সব ঢুকায় দাও, সাইজ তো এক, ওটাই যা আছে সব আমার দেয় ঢুকা। তো ঢুকানোর চেষ্টা করবে কম্পিউটার ওয়ালা, করতে যাইয়া মেমোরিও হ্যাং, কম্পিউটারও হ্যাং হয়ে যাবে। সাইজ কিন্তু সব এক, ভিতরের কারবার এখানে সব মাথাগুলো সমান, সমান না? ভেতরের জিবি কিন্তু সমান না। কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 4 জিবি। আবার কিছু মানুষ এই জমিনে আছে যাদের জিবি হ্যাং হয়ে গেছে। এরাই মাঝে মাঝে কয় মদিনার নবীর ইসলাম ভালো লাগে না। এরকম এইগো মেমোরি আছে, কিন্তু কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। হ্যাং হবে না কেন? দুনিয়ার নিয়মের খানা খায় পচা, না হারাম খানা খায়, আবার নেশা পান করে। ওদিকে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, কলবটা ময়লা লাগতে লাগতে গুনার কারণে নষ্ট হয়ে গেছে। যেই আয়না
দিয়া তাকাইয়া আয়নাটা যত স্বচ্ছ, বাতিগুলো দেখবে তত স্বচ্ছ। আর আয়না যদি কালা হয়, দেখবো প্যান্ডেল কালো, বাতি কালো। আসলে বাতি কালো না, আমার চোখের সমস্যা। আল্লাহর বান্দা, ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ আল্লাহ বানাইছেন। কিয়ামতের ময়দানে হাত বলবে, ও দয়ার মালিক, তুমি যেই ডিউটির জন্য হাত দিছো, বান্দা হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। আলেমদের খেদমত করবে, করে নাই। মুরব্বীদের সালাম জানাবে, জানায় নাই। এই হাতের দ্বারা কলম দিয়া ন্যায়ের পক্ষে কলম ঘুরাবে, ঘুরায় নাই। সব রেকর্ড হইতেছে, হাতও বলতেছে, ওদিকে আমলনামাও সাক্ষী। কিয়ামতের দিন একটা বিচারের ফয়সালা আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না। সাক্ষী কতগুলো? আমলনামা একটা, জমিন এক সাক্ষী, ফেরেশতা এক সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। কত সাক্ষী উপস্থাপন করা হবে। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আমলনামাগুলো বান্দার সামনে পেশ করব। দেখ তাকাইয়া, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে তিলের মতো কোন অন্যায় যদি করো, সব আমলনামায় লেখা আছে। কোনটা লিখতে ফেরেশতারা ভুল করে নাই, সব ভিডিও আকারে দেখতে পারবা। ভিডিও দেখা দেখা আল্লাহ বলবে, এবার তুই বল অপরাধটা ঠিক আছে নি? বান্দা বলবে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ 5টা আঙ্গুল দিছেন, আবার এক একটা আঙ্গুলের মধ্যে গিরা দিছেন, কর দিছেন। কয়টা? 5টা আঙ্গুলে কয়টা আছে? এগুলো কিন্তু অনর্থক দেন নাই। মুসলমান সন্তান 5 বেলার নামাজ পড়িয়া নামাজের পরে ডান হাতের আঙ্গুলের এই করগুলো গুনা গুনা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। পড়তে 1 মিনিটও লাগবে না, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। তোমার এই আঙ্গুলের করের হকগুলো ঠিকমতো আদায় করো। খবরদার আল্লাহর মুহাব্বত নিয়া বান্দা, খবরদার যদি আমলগুলো করো, হাত তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। যদি না করো, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এরপরে আল্লাহ পাকের সামনে চোখ কথা বলবে, ও দয়ার মালিক, এ দুটো চোখ তুমি দিয়েছো। এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া মোহাব্বতের নজরে আলেম দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বান্দা কোরআন দেখে দেখে পড়বে সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু ও আল্লাহ, তোমার বান্দা এই চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, এই চোখ দিয়া আলেম দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দেখে নাই। বরং তোমার বান্দা এই চোখ দিয়া তোমার দেওয়া রবের ঘুম নষ্ট করিয়া সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়া এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করেছে। দুনিয়াতে আসছিল চোখ ভালো নিয়া, হঠাৎ অসুস্থ, জ্বর, বিছনায় ঘুরে গেছে, 1 মাস পরে উঠছে, চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছে। এরকম নাই? আল্লাহ যদি তোরে ঘুমের মধ্যে অন্ধ বানায়, তাহলে কেমনে সিনেমা দেখবি বলতো? কেমনে মোবাইলে কবিরা গুনাহ দেখবি? হাসিস না। জীবনে কি করছো এই 25 থেকে 30 বছর হায়াতে? করছো কি? আল্লাহ না করুন যদি মরিয়া যাও, তোর আব্বা আম্মা কি বইলা স্মরণ করবে? মা বাবা বলবে, আল্লাহ তুমি মুসিবত থেকে আমারে বাঁচাইছো। কারণ এই সন্তান না জানি আমার জন্য এক অভিশাপ। সন্তানের চরিত্র এতটাই যে খারাপ, জায়গায় জায়গায় মানুষ খালি রিপোর্ট দেয়, তোমার ছেলের সামলাও, না হয় দেখবা গাড়ির নিচে লাশ। তোর চরিত্রটা এত খারাপ,
তোর মাও চায় তুই মরে যা, তোর বাবাও চায় তুই মরে গেলে তারা খুশি, মুরব্বীরাও কয় তুই মরলে খুশি। তোর চরিত্র এত খারাপ, তাহলে 30 বছরে কামাই করলি সবার বড়দোয়া, এই তোর জীবনে তো চতুর্মুখী বড়দোয়া কামাই করলি 30 বছরে। না শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, সেখানে বড়দোয়া। মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। কত ছাত্রর খবর শুনি শিক্ষকের সাথে গাদ্দারি করে মোবাইলের কারণে, কেউ আবার গায়ে হাত তুলে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা মা বাবার সাথে বেয়াদবি করবা, শিক্ষকের সাথে বেয়াদবি করবা, মরার পরে না লেখারা, মরার আগে তুই পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি। মরার পরের ভিড়া তো আলাদা, কিন্তু এই বেয়াদবির শাস্তি মরার আগে হবে লিখে রাখ। বলবি হাফিজ ভাই রাগের কারণে বললেন না, দলিল দিচ্ছি, দলিল শোন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইসনানি ইউআজ্জিলুহুমা আল্লাহ ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন দুইটা অপরাধ এমন আছে যে অপরাধটা করলে মরার আগে শাস্তি হবে দুনিয়ায়। কয়টা অপরাধ? শাস্তি মরার পরে না আগে? প্রথম অপরাধের নাম জুলুম। বলো কি? জুলুম যারা করে তাদের নাম জালেম। এই জুলুম আবার 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম হইল শিরিক করা, এটা হলো সবথেকে বড় জুলুম। লোকমানে হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মারাত্মক জুলুম। যারা শিরিক করবে, আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করবা, তাদের জন্য জান্নাত হারাম। বলে কেমন শিরিক? আল্লাহর সাথে শিরিক করার ব্যাখ্যা কি? বলে আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহ হলেন রিজিকের মালিক। কেউ যদি মনে করে অমুক দল ক্ষমতায় আসলে আমরা বাঁচবো, আবার অমুক দল ক্ষমতায় আসলে আমরা মরবো, তাহলে বেঁচে থাকা মরার মালিক বানাইছে দলের। আসলে মালিক কে? রিজিকের মালিক। কেউ যদি মনে করে আর একজনে রিজিক দিতে পারে, এর নাম শিরিক। এই শিরিক প্রথমত 2 প্রকার: শিরকে জলি, শিরকে খফি। এটাকে ভিন্ন নামে বলে শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। এটাকে আরেক নামে বলে শিরকে আকবর, শিরকে আসগর। এই টোটাল শিরিক আবার 5 প্রকার: শিরিক ফিল কুদরত, শিরিক ফিল ইলম, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। জালেম যারা জুলুম করবে, তাদের শাস্তি হবে মরার আগে। দ্বিতীয় অপরাধ হলো যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, তাদের শাস্তি হবে মরার আগে। রাসূলের হাদিস। আল্লাহর সাথে জুলুম হলো শিরিক। এইবার নিজের সাথে জুলুম করা। নিজের সাথে জুলুমের এক ব্যাখ্যা হলো, আমি নামাজ পড়ি, ছেলের নামাজ পড়াই না, ছেলের উপরে জুলুম করলাম। কারণ ছেলে আমার কি? আহাল। ছেলে কি? আহাল। আমি নামাজ পড়ি, ছেলের পড়ানোর চিন্তাও করি না। আমি রোজা রাখি, একবারও বলি না বাবা রোজা রাখবি। মাঝে মাঝে মায়ে কইছে, একটু উঠে সাহারি খা, রোজা রাখ। বাবায় ধমক দিছে, খবরদার। বলে কি? রোজা রাখলে ছেলেটার চেহারা নষ্ট হয়ে যাবে। ওই ধন্য আব্বাজানকে জিজ্ঞাসা করি, এ কপাল পরা আব্বাজান, বলো তোমার সন্তানের রোজা রাখাইলে চেহারা নষ্ট হয়ে যাবে, আর ওই সন্তান আজ মোবাইলের গুনাহ করে করে সব জীবন যৌবন নষ্ট করেছে। বল তোমার কোন আব্বাজান ছেলের চেহারা ভালো করবে? এই যুবক, যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোমার চেহারা দিয়ে তাকাইলে বলতে পারবে রাতের বেলা কি কি অন্যায় করেছো। আজকে চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, চেহারার মধ্যে তোমার আকর্ষণ নাই। অথচ আল্লাহর জাতের কসম, আমার আল্লাহ চেহারাটা এত সুন্দর করে বানাইছেন। 40 বছর
তোমার চেহারায় কোনো মেডিসিন দেওয়া লাগবে না, উজ্জ্বলতা নষ্ট হবে না। আজকে গুনার কারণে তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না। কার্টুন দেখতে দেখতে এখন নিজেই কার্টুন হয়ে গেছো। লেখাপড়ার ঘরে আগুন জ্বালাই দিচ্ছে। কে বলবে এই কথা আর কে শুনবে? আপনাকে কি বলবো? আমার জাতি ভাইদেরই তো ফিরে দেরি। ছবি 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 ছবি, সরকারি অর্ডার ছাড়া, শরীয়তের আইন ছাড়া, জরুরত ছাড়া ছবি তোলা হারাম। আপনারা ছবি তুলেন কেন? জবাব দিবে হুজুর এমনি। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটা সেলফি তুলি, আল্লাহ যদি উসিলায় কিয়ামতে মাফ করে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ মোবাইলের গজব থেকে, গুনাহ থেকে আমাদের জাতিকে হেফাজত করেন। বাবা সন্তানের কন্ট্রোলে নিতে পারে না, চরিত্র নষ্ট হয়ে গেছে। বাবায় কিছু বলতে গেলে বাবাকে মারার জন্য রেডি হবে। হায় হায় হায়, আল্লাহ মাফ করেন। ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিছে বাবা। কি হয়েছে? সেদিন এক বড় লোক গেছে আমার মাদ্রাসা, আমার প্রিয় মানুষ, হাসতে হাসতে বলে আমার বাসায় একদিন দাওয়াত নিবেন। ঠিক আছে যাবো, কথা কথা। মানে আমার ম্যাডাম দাওয়াত দিছে না, ভিতরে কোনো কারণ আছে? কারণ আছে। কি কারণ? আমার বাচ্চার একটু জাইরা মুছে দিয়ে আসবেন, বাচ্চা বড় অসুস্থ। আমি বললাম কেন? বলে বাচ্চা পরিপূর্ণ সুস্থ, 5 বছর হয়ে গেছে, কিন্তু আব্বু কয়ে ডাকে না, আব্বু বলে ডাক দেয় না। বুঝতে পেরেছি মোবাইলের রোগে ধরছে। মোবাইল দেখে সারা